হ্যালো বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আজ স্বাগত জানাচ্ছি। তো আজ আমি দেখাবো প্রতিমা তৈরি করতে আমার কি কি ব্যবহার করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের বাড়ির মন্দির রয়েছে, এই মন্দিরটাকে পুরো কারখানা বানিয়ে ফেলেছি। এত অগোছালো জিনিসপত্র রেখেছি এখানে, আর অনেকগুলো প্রতিমাও রয়েছে। আর এই মনসা ঠাকুরটা তোমাদেরকে কিন্তু শর্ট ভিডিও ওয়াইজে দুটি পার্ট ওয়াইজ দেখিয়েছি, তো তোমরা দেখেছো। আরও ভালোবাসা পাবো ভেবেছিলাম, কিন্তু তোমরা অতটা ভালোবাসা দাওনি। তো বড় ভিডিও নিয়ে চলে এসেছি যে কী কী ব্যবহার করি আমি প্রতিমা তৈরি করতে। এখানে রয়েছে কাগজের গহনা, যেগুলো কিন্তু আমি কিনে আনি দর্শকর্মার ভান্ডার থেকে, যেগুলো কিনতে পাওয়া যায় প্রতিমা সাজানোর জন্য। আর এখানে নথটা আমি রিং নথ ব্যবহার করেছি 15 টাকা। আর এটার মধ্যে যে টিকলিটা রয়েছে সেটা কিন্তু মাইক্রো গোল্ডের। আর এখানে যে চুলটা দেখতে পাচ্ছি এটা হলো পাটের ক্রেপ চুল। আর এখানে ঠাকুরটা রং করতে আমি পোস্টার কালারের ব্যবহার করেছি। পোস্টার কালার বলতে এখানে খড়ি মাটির রংটা ব্যবহার করেছি, ইংলিশে তাকে পোস্টার কালারই বলতে হয়। আর চালাটা যে দেখতে পাচ্ছ তাতে প্রথমে কিন্তু আমি কালো রং করে নিয়েছি, কয়লা কালো। সেটা করে নিয়ে তার উপর কিন্তু আমি গোল্ডেন কালারটা বসিয়েছি। পুরোটাতে কিন্তু গোল্ডেন কালার দিয়েছি, ইউজ করেছি শুধু ওপর। আর এখানে যে আমার হাতে দেখতে পাচ্ছ এটাই হলো সেই গোল্ডেন কালার, ডমসের এক্রেলিক কালারের গোল্ডেন মেটালিক কালার। এটা দিলে একটু চিকচিক করে আলোতে, তো এটা দূর থেকে বোঝা যাবে। আর এই কালারটা তোমরা কিনতেও পারো, এটা কিন্তু যে কোনো পেপার হাউসে পেয়ে যাবে তোমরা। তো এই মনসা ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তারপরে দেখিয়ে দিচ্ছি আরেকটা ছোট মা মনসা, যেটার শর্ট ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, পুরো 7K ভিউজ এনেছো। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরটার চোখে কিন্তু আমি ভার্নিশ ব্যবহার করেছি, মানে দিলে একটু বেশি ভালো লাগে। এটা যখন তৈরি করেছি তখন ভার্নিশটা ছিল, তাই চোখে দিয়েছি। ওটা বড়টার সময় ছিল না, তাই দিতে পারিনি। এটা চোখে দিয়েছি, দেখতে পাচ্ছ যে চিকমিক করছে। আর এই ঠাকুরটা কিন্তু ওভাবেই তৈরি করেছি, শুধু ওটার সিলভার গয়না আর এটার হলো একটু গোল্ডেন গয়না। তো দুটো একটু আলাদা, আর এটা একটু অন্যরকম স্টাইল, মানে একটু ছোট তো নিখুঁত স্টাইল, আর বড়টা একটু অন্যরকম। আর তোমরা যে মাথাগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবগুলোই কিন্তু আমি নিজে হাতে তৈরি করি, এগুলো কিন্তু কোনো রকম কোনো ছাঁচে তৈরি হয় না। আর এগুলো আমি সব নিজে হাতে তৈরি করি খড় দিয়ে, তারপর খড়টা বের করে নিয়ে শুকিয়ে গেলে। আর এই হনুমান ঠাকুরটাও কিন্তু আমি নিজেই তৈরি করেছি, আমাদের বাড়িতে আবার পুজোও হয়েছে এটা। আর এই হনুমান ঠাকুরটার মধ্যে কিন্তু মনসা ঠাকুরের মতনই কালার, কাপড় সব কিছু একই রকম ইউজ করেছি, শুধু গয়নার ডিজাইনটা একটু আলাদা, গোল্ডেন কালার। আর আমার ঠাকুরগুলোর মুখের ছাঁচগুলো কিন্তু একটু অন্যরকম, ছাঁচ মানে মুখের চোখ টোকগুলো একটু অন্যরকম হয় অন্যান্য মুখের থেকে। আর এখানে দেখতে পাচ্ছি আমার গয়না সাজি, এখানে আমি সব যেগুলো গয়না বেশি হয়, কোমরে গলায় বেশি হয়, সেগুলো আমি রেখে দিই। আর এখানে রয়েছে কাপড়ের ব্যাগ, এখানে সব কাপড় আছে। আর এই দেখো একটা মঙ্গলচণ্ডী। তো বাই, আবার পরে।